السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة. نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. إخوتي أخواتي أحبتي في الله، مرحبا بكم. আজকে আমাদের ইনশাআল্লাহ সূরা আল হুমাযা আলোচনা করা হবে। সূরা আল হুমাযা, So, আমরা এর আগের দুটো ক্লাসে আমরা সূরা আল তাকাসুর আর সূরা আল আসর আলোচনা করেছিলাম। আজকে সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাযা, তো আমরা আগে বলছিলাম যে আসলে এই ছয়টা সূরা একটার সাথে একটা কানেক্টেড। সূরাতুল জিলজাল, সূরাতুল জিলজাল, দেন সূরাতুল আদিয়াত, সূরাতুল কারিয়া, সূরাত তাকাসুর, ওয়াল আসর, আর হচ্ছে আল হুমাযা। সেন্ট্রাল থিমের মধ্যে মিল আছে। তো আজকে আমরা ইনশাআল্লাহ সূরা হুমাযা পড়বো। তো আমরা আগে সূরা তাকাসুরের আসর পড়ছি। সো তাকাসুরে আমরা দেখেছিলাম যে আহ, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, তাকাসুর, এটা মানুষকে ডাইভার্ট করছে বেশি। ইন টার্মস অফ কোয়ান্টিটি, যে কোনো কিছুর পরিমাণ, যে কোনো কিছুই বেশি পরিমাণে পাওয়ার আশায় মানুষকে, আমাদেরকে ডাইভার্ট করে ফেলছে আল হাকুমুত তাকাসুর, কবরে যাওয়ার আগ পর্যন্ত। এটা আমরা দেখছিলাম। এবং তারপরে যে অবশ্যই মানুষ জাহান্নাম দেখবে, জাহিম দেখবে, এবং তারপর লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম, ওই দিন সবাইকে আহ, জিজ্ঞাসা করা হবে নাইম সম্পর্কে। So, নাইম সম্পর্কে বলতে যে আমরা বলছিলাম যে নাইম হচ্ছে সেই জিনিসগুলা, সেই ব্লেসিংস গুলা, সেই নিয়ামত গুলা যেগুলা আসলে আমরা টেকেন ফর গ্রান্টেড ধরে নেই, বা যেগুলো আমরা আসলে আমাদের সামনে আছে আমরা খেয়াল করি না। যেমন ধরেন আমাদের আহ, বাসায় আমরা সুইচ দিলে ফ্যান চলে, সুইচ দিলে লাইট চলে, বাসায় হয়তো বাসায় পানি আছে, গ্যাস আছে, যেগুলো বাই ডিফল্ট থাকে কিন্তু আমরা আসলে খেয়াল করি না। নাইম বলতে এই ধরনের জিনিসগুলোকে বোঝানো হয় যেগুলো আমরা সাধারণত খেয়াল করি না, কিন্তু এগুলো সেখানে থাকে, যেমন বাতাস, পানি, আলো, এরকম টাইপের। তো এরপর এই সূরাতুল আসর ওয়াল আসর, এবং এই নিয়ামত গুলার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নাইম হচ্ছে আল আসর বা সময়। এটা নিয়ে আমরা বলছিলাম কতদিন। এবং এটার সেন্ট্রাল ছিল ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে অবশ্যই। তো এই অল্প কিছু মানুষের ক্ষতির মধ্যে নাই। সেই মানুষগুলা কারা? আল্লাযিনা আমানু আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটা কোয়ালিটি যাদের মধ্যে আছে, তো মানে পুরা পৃথিবীর মানুষ সব সময় ফিল খসর, ক্ষতির মধ্যে, শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমান আনছে আহ, এবং আমালা সলিহ করছে, এবং একজন আরেকজনকে হক এবং সবরের পথে ডাকছে। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এই ছিল এই দুইটা সূরা। তো
তো এইটারই কন্টিনিউয়েশনে সূরাতুল হুমাজা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। সো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুওকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুঅসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। তো আজকে আমরা এটা দেখব। প্রথমেই আমরা দেখি এখানে একটা জিনিস একটু ব্যাপার খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে আম, সূরা তাকাসুরে দেখেন একটা একটা টাইপের ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে, যেটা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে আলহা করছে। বেশি পাওয়ার ইচ্ছা, আলহা কুমুত্তাকাসুর। সূরাতুল আসরে চারটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যেটা আমাদেরকে থাকা উচিত, আমাদের থাকতে হবে, যাতে যদি আমরা ক্ষতির সম্মুখীন না হই। এই সূরাতেও কিছু ক্ষতিকর বিষয়ের কথা বলা হয়েছে, যেই বিষয়গুলা প্রচন্ড ভয়াবহ এবং ক্ষতিকর। তো সেইটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। এবং দেখেন এখানে হুমাজা লুমাজা, এখানে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে আমরা একটু পরে বলবো। এইটা পুরাটা দেখেন মানুষের ফিলিংসকে হার্ট করে, মানুষের অনুভূতিকে আঘাত করে। এখানে দেখেন এই বৈশিষ্ট্যগুলোর সাথে আল্লাহর সম্পর্ক নাই, আল্লাহকে হার্ট করা হচ্ছে না, এখানে মানুষকে হার্ট করা হচ্ছে, যে বিষয়গুলো আসবে। এবং সেই কারণে দেখেন, এবং এদের পক্ষ এবং যারা ভিকটিম, যাদেরকে হার্ট করা হচ্ছে, যাদের সম্পর্কে এই কাজগুলো করা হচ্ছে, তাদের পক্ষে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন। কত ভয়াবহ জিনিসটা, যে আমরা যাকে হার্ট করতেছি, আঘাত করতেছি, তাদের পক্ষে আল্লাহ এটা বলতেছেন। আল্লাহ কি বলতেছেন? ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাজাতিন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা শব্দ, এই সূরাটা স্টার্ট হয়েছে যে শব্দটা দিয়ে, সেটা হচ্ছে ওয়াইল। শব্দটা হচ্ছে ওয়াইল, যেই শব্দটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে ওয়াইল। ওয়াইল শব্দটা আমরা এর আগে পড়ছিলাম, আমরা সূরা মাউন পড়ার সময় আমরা ওয়াইল শব্দটা পড়ছিলাম। ওয়াইল শব্দটা হচ্ছে মূলত এটা দ্বারা বোঝানো হয় হালাক, অর্থাৎ ধ্বংস। লিটারালি মিনা বোঝানো হয় ধ্বংস। এটা ক্লাসিক্যাল আরবিকে ইউজ হয়, এটা সবসময় ইউজ হয় ওয়াইলুন লাক, মানে তোমার জন্য ধ্বংস, এরকম ভাবে। বাট ওয়াইল বলতে আরেকটা জিনিস বোঝানো হয়। ওয়াইল বলতে বোঝানো হয় যে জাহান্নামের একটা স্থান, একটা জায়গা। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা বা ভ্যালের নাম হচ্ছে ওয়াইল। এবং এই ওয়াইলটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে খারাপ একটা উপত্যকা, খারাপ একটা জায়গা। এবং এটা এতই খারাপ এবং এতই ভয়াবহ যে জাহান্নাম নাকি নিজেও আল্লাহর কাছে এই ওয়াইল থেকে আশ্রয় চায়, এত ভয়াবহ এই ওয়াইল জায়গাটা। তো ওয়াইলের এখানে দুইটা অর্থ হইতে পারে, একটা হচ্ছে ওয়াদিন ফি জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের একটা উপত্যকা। আরেকটা হইতে পারে ধ্বংস, ধ্বংস, সরাসরি ধ্বংস। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুন, ধ্বংস বা জাহান্নাম, জাহান্নামের উপত্যকা থাকবে কাদের জন্য? লিকুল্লি হুমাজাতিন লুমাজা। ওয়াইল শব্দটা আল কোরআনে অনেক জায়গায় এসছে, যেমন ফা ওয়াইলুন লিল মুসাল্লিন। সূরাতুল মুরসালাতে ওয়াইল শব্দটা অনেকবার আসছে। আহ, ওয়াইলুন লিল মুকাজ্জিবিন, যে অবিশ্বাসীদের জন্য ধ্বংস, হালাক। তো ওয়াইল এখান থেকে আসছে। সো ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাজা। এবং দেখেন যেই আঘাতটা মানুষ করে অন্য মানুষকে, সেই, এবং এটা দেখেন কোনো শারীরিক আঘাত না, শারীরিক ভাবে আঘাত করেন, এটা পুরাপুরি মুখের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আরেকজনকে অঙ্গভঙ্গির মাধ্যমে আরেকজনকে আঘাত করা, আরেকজনের ফিলিংসকে, অনুভূতিকে আঘাত করা। এবং আমি যদি কাউকে এই কাজটা করি, এইভাবে আঘাত করি, ওই লোকটা আমাকে ডিফেন্ড করতেছেন, আমাকে ওই লোকটা কিন্তু আমাকে কিছু বলতেছে না, বাট বলতেছে কি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইলুন, অর্থাৎ আল্লাহ ভিকটিমের পক্ষে এখানে ডিফেন্ড করতেছেন। ঠিক আছে? তাহলে বুঝেন জিনিসটা কত ভয়াবহ। এবং এই যে ভয়াবহ জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব, আমরা যদি টু বি অনেস্ট এই তিনটা জিনিস থেকে, যেটা আমরা এখন আলোচনা করবো, এখান থেকে মুক্ত থাকতে পারি, সমাজ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়। সমাজের সমস্যাগুলা অটোমেটিক্যালি সুন্দর সমস্যা সমাধান হয়ে যায়, এবং সমাজ একটা সুন্দর, একটা হারমোনি, একটা সুন্দর সৌন্দর্য বিরাজ করে মানুষের মধ্যে, একটা সুন্দর একটা ইয়া ভ্রাতৃত্ববোধ বিরাজ করে, যদি আমরা এই তিনটা জিনিস থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে পারি। তো প্রথমে হলো ওয়াইল। ওয়াইল মানে হালাক বা ধ্বংস, বা জাহান্নামের একটা উপত্যকা, ওয়াদিন ফি জাহান্নাম।
এখন ওয়াইলটা কাদের জন্য? লি, ফর, লি কুল্লি, ফর এভরিওয়ান, লি কুল্লি, লি হারফজার, লি জন্য, কার জন্য? লি কুল্লি, সবার জন্য। এই সবাই কারা? প্রত্যেকে। কোন প্রত্যেকে? হুমাজা, তিন লুমাজা। তো আমাদের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হুমাজা এবং লুমাজা। তো প্রত্যেক হুমাজা লুমাজার জন্য ওয়াইল। প্রত্যেক হুমাজা এবং লুমাজার জন্য ওয়াইল। ঠিক আছে। তো ওয়াইল শব্দটার অর্থ আমরা বললাম, এই জন্য খেয়াল করবেন যে আমরা যদি শুধুমাত্র এইটাকে বলি যে প্রত্যেক হুমাজা লুমাজার জন্য ধ্বংস, তাহলে কিন্তু ফুল সেন্স, সঠিক অর্থটা আসে না। কারণ ওয়াইল বলতে শুধুমাত্র ধ্বংস না, ওয়াইল বলতে জাহান্নামের একটু উপত্যকাও বোঝায়। So আমরা ওয়াইল বলে এটাকে অ্যাড্রেস করি। তো হুমাজা আর লুমাজার জন্য, প্রত্যেকটা হুমাজা এবং লুমাজার জন্য ধ্বংস। হুমাজা আর লুমাজা, এইখানে একই ব্যক্তির দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। লুমাজা হচ্ছে হুমাজার বাদল, হুমাজার সাথেই কানেক্টেড, অর্থাৎ যেই ব্যক্তি হুমাজা সেই ব্যক্তি লুমাজা। যদিও দুইটা দ্বারা দুইটা আলাদা রকম অ্যাক্টিভিটিস বুঝাবে, কাজ বুঝাবে, কিন্তু এখানে একই ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ধরা হয়। এবং আরবি ভাষায় হুমাজা এবং লুমাজা, আ- আ- এইটা আহলুল লুগা যারা আছেন ভাষাবিদ, তারা ইন্টারচেঞ্জেবলি ইউজ করছেন। অর্থাৎ হুমাজা লুমাজার অর্থ একটার সাথে আরেকটা মিলে, মানে দুইটার একই অর্থ দুই জায়গায় ইউজ হয়েছে। বা হুমাজার অর্থ কখনো কেউ লুমাজা বলছে, লুমাজার অর্থ কখনো কেউ কেউ হুমাজা বলছেন, বাট আলটিমেটলি দুইটার অর্থ আমরা এখন আলোচনা করবো একই রকম প্রায়। ঠিক আছে। সো এইখানে দেখেন এই সূরায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে হুমাজা লুমাজা হুতামা, তিনটা শব্দ আছে। হুমাজা, হুমাজা লুমাজা হুতামা, হুমাজা লুমাজা হুতামা। তো এই তিনটা শব্দ দেখেন, তিনটার যদিও লাস্টে তা আল মারবুতা আছে, অর্থাৎ এই তাটা রয়েছে, তা আল মারবুতা, কিন্তু এইগুলা কিন্তু স্ত্রীবাচক শব্দ না। হ্যাঁ, এগুলা স্ত্রীবাচক শব্দ না, এগুলা পিওর ইসম। এবং এই ইসমটার হচ্ছে ফুয়ালা ফর্মে, দেখেন সবগুলাই ফুয়ালা ফর্মে। হুমাজাতুন, ফুয়ালাতুন, হুমাজাতুন, লুমাজাতুন, হুতামাতুন। আরেকটা আছে এরকম ফাআল, ফাআল ফর্মে কিছু ইসম আছে। হুমাজ, হাম্মাজ, লাম্মাজ, হাম্মাজ লাম্মাজ। যেমন ফাআল ফর্মে কিছু কমন ইসম হচ্ছে আল 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 গফফার, আল ওয়াহাব, আল ফাত্তাহ, আল কহার, আল জব্বার। এখানে আছে হাম্মাজ লাম্মাজ। সো মূলত এইটা এগুলো আসলে ফাইল যেটা থাকে আমাদের, ফাইল, ফাইল, ফাইলের ফাইল তো ডুয়ার, তাই না? যে কেউ যখন কোনো কিছু করে যেটাকে ফাইল বলা হয়। যেমন গাফির মানে ক্ষমাশীল, গাফির মানে ক্ষমাশীল। হ্যাঁ। রাজিক মানে যে রিজিক দেয়। কিন্তু যখন এটা নর্মাল ডুয়ার, ফাইল ফর্মে, যখন এটা ফাইল ফর্মে হয়ে যায়, তখন ওটা দ্বারা ইন্টেন্সিটি চলে আসে, ওটার মধ্যে গভীরতা চলে আসে, যে বারবার করে, এক্সট্রিমলি করে, অনেক বেশি করে। এবং গাফির মানে ক্ষমা করে। আর গাফার মানে করতে 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 আনবিলিভেবল লেভেল, এর কোনো লিমিট নাই, লিমিটলেস। হ্যাঁ, এর কোনো লিমিট নাই। ফাহাল, এর কোনো লিমিট নাই। গাফার, ওয়াহাব মানে এমন ভাবে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার কোনো লিমিট নেই। ওয়াহাব, রাজ্জাক, রাজিক মানেও রিজিক দাতা, রাজ্জাক মানেও রিজিক দাতা। ডিফারেন্সটা হচ্ছে রাজ্জাক মানে হচ্ছে এত পরিমাণ দেয় যে কোনো দেয়ার মধ্যে কোনো লিমিটে বাছ বিচার নাই, যখন খুশি যেভাবে খুশি, মানে কিপস অন গিভিং। এটা হচ্ছে রাজ্জাক। তাহলে ফাইল আর ফাইলের মধ্যে ডিফারেন্সটা আপনারা আমার আশা করি বুঝতে পারছেন। ফাইল মানে যে কোনো একটা কাজ করা, যে সামবডি ডুয়ার, যে একটা কাজ করতেছে। আর ফাআল মানে এটা এত বেশি করে, এটা আনলিমিটেড, এক্সট্রিম লেভেলের, এক্সট্রিম লেভেলের এটা করে। হ্যাঁ, এক্সট্রিম লেভেলের এটাকে করা হয় ফাআল। যেমন গাফফার। তো একইভাবে এটার আরেকটা এক্সট্রিম ফর্মের ফাইল, আর একটা এক্সট্রিম ফর্ম হচ্ছে ফুয়ালাতুন, ফুয়ালা। ফুয়ালাও হচ্ছে এমন এক্সট্রিম, ফুয়ালাও শব্দটা দ্বারা এমন এক্সট্রিম বোঝায়, ফাইলের এত বেশি এক্সট্রিম যে এটা তার হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, রক্তের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, করতে করতে এত খারাপ অবস্থা, মানে এমন অবস্থা হয়ে গেছে যে সে এখন এটা তার ব্লাডের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এই এই ফোয়ালাটা, এই ফাইলটা তার ব্লাডের মধ্যে ঢুকে গেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ফুয়ালাতুন। যেমন ধরেন হামিজ মানে সে নর্মালি করে, একবার দুইবার করছে, বা ডুয়ার, নর্মাল ডুয়ার। কিন্তু যখন আমরা ফুয়ালা ফর্মে নিয়ে যাই, তখন এটা ইন্টেন্সিটি, এক্সট্রিমিটি এগুলা বোঝায়। যেমন হুমাজা লুমাজা হুতামা, তার মানে এটার মধ্যে এক্সট্রিমিটি, এক্সট্রিমিজম আছে, মানে চূড়ান্ত রকমের হাইয়েস্ট ইন্টেন্সিটি আছে। এবং এটা তার অভ্যাসের মধ্যে ঢুকে গেছে।
এটা তার হ্যাবিট হয়ে গেছে। এবং সাধারণত ফাল ফর্ম যেরকম পজিটিভ নেগেটিভ দুইটা ক্ষেত্রে ইউজ হতে পারে, যেমন হাম্মাজ লাম্মাজ নেগেটিভলি, ওয়াহাব, গাফফার, এগুলো হচ্ছে পজিটিভলি। কিন্তু ফুয়ালা ফর্ম সাধারণভাবে নেগেটিভ অর্থে ইউজ হয়, নেগেটিভ ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝলাম, এখানে ফুয়ালা ফর্মে আসছে আসছে ফুয়ালা ফর্ম হচ্ছে ফাইল ফর্মের, ফাইলেরই একটা এক্সাজারেশন ফর্ম, উসলুবুল মুবালাগা বলা হয়। অর্থাৎ অতিরিক্ত, মাত্রাতিরিক্ত কোনো কিছু প্রকাশ করতে ফুয়ালা ফর্মে চলে যায় ফাইলটা, ঠিক আছে। এটা বাই ডিফল্ট স্ত্রীবাচক শব্দ না, কিন্তু এটা তা মারবুতা, এটা লাস্টে যোগ হয়েছে ফুয়ালা ফর্মের জন্য, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি এই হুমাজা আর লুমাজা শব্দের অর্থটা কি। সো ফুয়ালা ফর্মে যেটা আসছে, এটা তাহলে ফেল যদি আমরা যাই, তাহলে হা, মিম এবং জা। হা, মিম, জা। হা, মিম, জা। এটা হচ্ছে হামাজা শব্দ থেকে আসছে। হামাজা, হামাজা ইয়াহমিজু বা ইয়াহমুজু, হামাজা ইয়াহমিজু শব্দ থেকে আসছে হুমাজা শব্দটা। অর্থাৎ হামাজা ইয়াহমিজু হামিজুন, ফাইল হচ্ছে হামিজুন, সেইটারই এক্সাজারেশন ফর্মে, ফুয়ালা ফর্মে চলে গেছে হুমাজা। তার মানে এটা দ্বারা এমন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যেই হামাজাটা করতে করতে এত বেশি করে, এত বেশি করে, যে করতে করতে তার এটা রক্তের মধ্যে মিশে গেছে, তার একটা অভ্যাস হয়ে গেছে, এক্সট্রিমিজমে চলে গেছে, ঠিক আছে। আর লুমাজা শব্দ হচ্ছে লামিজা ইয়ালমিজু শব্দ থেকে, লামাজা ইয়ালমিজু শব্দ থেকে থেকে এটার এক্সাজারেশন ফর্মে লুমাজা আসছে, ঠিক আছে, হুমাজা এবং লুমাজা। এখন আমরা এই দুইটার অর্থটা দেখি আসলে, তাহলে কি হামাজা ইয়াহমিজু অর্থ কি, আর লামাজা ইয়ালমিজু অর্থ কি। আচ্ছা, তো হামাজা যে শব্দটা, এটা দ্বারা মূলত খোঁচা দেয়া বোঝায়। হামাজা মানে খোঁচা দেয়া বোঝায়। এবং এইখান থেকে যেই জিনিস দিয়ে খোঁচা দেয়া হয়, স্পাইক যেটা, সেটাকে আরবিতে বলে মিহমাজ। মানে যেই যন্ত্র দিয়ে, যেমন মিফতার মতো মিফাল ফর্মে মিহমাজ। মিহমাজ মানে হচ্ছে স্পাইক, হ্যাঁ, যেটাতে খোঁচা দেয় কাউরে, এটাকে বলা হচ্ছে মিহমাজ। তাহলে হামাজাই হামাজু মানে খোঁচা দেয়া, ঠিক আছে। আর লামাজা ইয়ালমাজু মানে হচ্ছে, ইয়ালমিজু মানে হচ্ছে কাউকে ইনসাল্ট করা। তার মানে হুমাজা মানে অতিরিক্ত ভাবে এমন ভাবে খোঁচানো যেটা তার রক্তে ঢুকে গেছে। লামাজা ইয়ালমাজু থেকে লুমাজা মানে হচ্ছে এমন ভাবে ইনসাল্ট করা যেটা তার অতিরিক্ত এবং তার রক্তের মধ্যে ঢুকে গেছে। এখন এখানে অর্থ অনেকভাবে বলা হয়েছে। হুমাজা অর্থ বোঝানো হয়েছে যে যারা পেছনে মানুষের নিন্দা করে, বা সামনে, হুমাজা লুমাজার অর্থ যেটা, পেছনে নিন্দা করে, পেছনে ব্যাক বাইটিং করে, স্ল্যান্ডারিং করে, অঙ্গভঙ্গি করে ভেঙ্গায়, খারাপ নামে ডাকে, পেছনে আরেকজনের কাছে কুট কথা বলে, এইরকম ভাবে যে মিনিং গুলা। তো আমরা একটু এটা কোরআনের আলোকে দেখে আসি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। বাট এগেইন এই দুইটার অর্থ ইন্টারচেঞ্জেবল ইউজ হয়। হুমাজার অর্থ লুমাজার জায়গায় ইউজ হয়, লুমাজার জায়গায় অর্থ হুমাজার জায়গায় ইউজ হয়, ঠিক আছে। বাট দুইটাই ভয়াবহ, দুইটাই খারাপ। তো আমরা দেখি প্রথমে হুমাজা যে শব্দটা, হামাজা ইয়াহমিজু থেকে। আল কোরআনে 23 নম্বর সূরা একটা আয়াত আছে, কুল রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, যে আল্লাহর কাছে আমরা শয়তানের হামাজাত থেকে আশ্রয় চাই। এখানে হামাজাত শব্দটা সুমাজাত থেকে, হামিজার থেকে, অর্থাৎ এখন শয়তানের হামাজাত থেকে। এখন শয়তান কিভাবে হামাজা দেয়, কুমন্ত্রণা দেয়, খারাপ কথা বলে, শয়তান তার প্রকাশ্যে এসে বলে না, গোপনে বলে, আস্তে আস্তে ফিস ফিস করে বলে। তাহলে এখান থেকে হুমাজার তো আমরা বুঝতেছি যে এটা আহ, পেছনে, ব্যাক বাইটিং করা, পেছনে, অর্থাৎ আপনার পেছনে আমি আপনাকে নিয়ে খারাপ কিছু কথা আরেকজনকে বললাম, আপনার সম্পর্কে, অন্য মানুষ সম্পর্কে তার পেছনে আমি খারাপ কিছু বলতেছি, নিন্দা করতেছি, ঠিক আছে, সমালোচনা করতেছি। আর লুমাজা যে শব্দটা, এটা যদি আমরা দেখি কিছু আয়াত, যেমন সূরা তাওবার একটা আয়াত আছে, সূরা 49 একটা আয়াত আছে, ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফি সাদাকাত, তাদের মধ্যে আছে কেউ কেউ যারা সদাকাতে আপনাকে, আপনাকে সদাকার ব্যাপারে ইয়ালমিজু করে। ইয়ালমিজু মানে প্রকাশ্যে ইনসাল্ট করা, প্রকাশ্যে ইনসাল্ট করা, আক্রমণ করা। তারপর ওয়ালা তালমিজু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে ইনসাল্ট করো না, তালমিজু। তাইলে লামাজা ইয়ালমিজু থেকে তো আমরা দেখলাম এটা প্রকাশ্যে ইনসাল্ট করা। যদিও ভাষাবিদরা কখনো কখনো হুমাজার অর্থ বলছে প্রকাশ্যে উল্টাপাল্টা কথা বলা, নিন্দা করা, লুমাজা বলছে পেছনে বলা। বাট এগেইন আমাদের কাছে দুইটার অর্থই আমরা এইরকমই আমরা ধরবো, অর্থাৎ দুইটাই খারাপ, ঠিক আছে। সো হুমাজা আর লুমাজা অর্থটা হচ্ছে এরকম, যে প্রকাশ্যে বা পেছনে। একটা হচ্ছে প্রকাশ্যে খারাপ কথা বলা, নিন্দা করা, আর একটা হচ্ছে গোপনে, পেছনে আরেকটা মানুষ সম্পর্কে খারাপ কথা বলা, নিন্দা করা, অঙ্গভঙ্গি করে তাকে ভেঙ্গানো, ঠিক আছে। এবং এইটা ওই সময়ে
কনটেক্সটে যখন আল্লাহ রাসূলকে, যখন কিছু কুরাইশের কাফিররা খারাপ খারাপ কথা বলতো, ইনসাল্ট করতো, বিভিন্নভাবে নিন্দা করতো, বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিত, খারাপ কথা বলতো, স্পেশালি ওয়ালিদ ইবনে মুগিরা লানাহুল্লাহ আলাই। সো এই ব্যক্তিগুলার সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়, কিন্তু এটা এখন আসলে সবার জন্যই প্রযোজ্য, যারা এই কাজগুলো করবে তাদের জন্য এটা প্রযোজ্য। হুম। সো সুতরাং আমরা বাংলাদেশের স্পেশালি আমাদের এই হুমাজা এবং লুমাজা ছাড়া আমাদের কোনো কিছু জমে না। আমাদের খাবারের মধ্যে মাসালা থাকে, খাইতে বসলেও হুমাজা লুমাজা থাকে, অফিসে গেলেও হুমাজা লুমাজা থাকে। এগুলো আমাদের রক্তে মিশে গেছে। আমরা একটু বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি যে এই বৈশিষ্ট্য দুইটা ছাড়া, সামনে এবং পেছনে অন্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলা, সমালোচনা করা, নিন্দা করা, নেগেটিভ কথা বলা, এইগুলা ছাড়া আমাদের কোনো কিছুই জমে না। আমাদের কোনো আলোচনা, আমাদের কোনো মিটিং, কোনো কিছু জমে না, কোনো কিছু থাকে না। সুতরাং আমরা কিন্তু একদম জ্ঞাতসারে ওয়াইলের দিকে আগাচ্ছি। এবং আমি যদি এখন একটা লোককে নিয়ে এই কাজ করি, একটা লোকের ব্যাপারে যদি আমি এইসব নেগেটিভ কথা বলি, নিন্দা করি, খারাপ কথা বলি, তাকে ভেঙ্গাই, আচার আচরণ দিয়ে তাকে পচানোর চেষ্টা করি, তাহলে আমি, আল্লাহ ওই লোকের পক্ষই আমাকে বলতেছে তোমার জন্য ওয়াইল। জাস্ট ইমাজিন। এবং আজকে এই রমাদান মাস, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আমি নিজেকে বলতেছি এবং আপনাদের সবাইকে বলছি যারা আজকে আমাদের এই কথা শুনতেছেন, উসিকুম ওয়ানাফসি, আমি নিজেকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি, আল্লাহর রাস্তায় আসেন আমরা আজকে থেকে মানুষের সম্পর্কে পেছনে এবং সামনে খারাপ কথা বলা বন্ধ করে দিই। এবং দেখবেন যে জীবনের একটা বড় অংশের কথাবার্তা বন্ধ হয়ে যাবে। এবং এটা প্র্যাকটিক্যাল। যখনই আমরা অন্য মানুষ সম্পর্কে কথাগুলো বলা বন্ধ করে দিব, সাথে সাথে দেখবেন যে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু অনেক ছোট হয়ে আসে। আমরা দুইজন বসলেই, দুইটা লোক তিনটা লোক পাশাপাশি বসলেই ইনভ্যারিয়েবলি লোকজন নিয়ে খারাপ কথা হয়। আল্লাহর রাস্তায় ভাই আসেন আমরা সমালোচনা বন্ধ করি, আল্লাহর রাস্তায় আসেন। আজকে থেকে আমরা একদম নিজেদের কাছে কমিটমেন্ট করি। এবং দরকার হইলে আমরা প্রতিদিন রাত্রেবেলা সেলফ রিফ্লেকশন করব, আত্মসমালোচনা করব, যে আজকে সারাদিন আমি কতটুকু এই আমি হুমাজা এবং লুমাজা থেকে মুক্তি পাইছি কিনা। যদি পাই, আমরা নিজেদেরকে দরকার হলে স্পেশালি ট্রিট দিব, একটা কিছু করব, ধরেন একটা ভালো কিছু কিনে নিলাম নিজের জন্য, বা ভালো কিছু খাইলাম, একটা সেলিব্রেশন করলাম। মানে লেটস হ্যাভ আ প্র্যাকটিস, যে 30 দিনের, 2 মাসের, 3 মাসের একটা প্ল্যান হাতে নিই আমরা। আমরা প্রতিদিন একদম খেয়াল করে। এবং রমাদান মাসে তাকওয়ার কথা বলা হয়েছে। দেখেন, হুমাজা লুমাজা যদি আমরা করি তাহলে কি তাকওয়া হবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সো তাকওয়া যদি আমি চাই, তাহলে তো হুমাজা লুমাজা আমি হইতে পারবো না। কারণ হুমাজা লুমাজা হলে আল্লাহ বলতেছে যে তোমার জন্য ধ্বংস। সো খেয়াল করে দেখেন। সুতরাং লেটস ডু ইট। এবং কোরআনের যে মেসেজ, কোরআনের রিফ্লেকশন যদি আমরা নিজের লাইফে আনতে চাই, আপনার পুরা কোরআন পড়া লাগবে না। আপাতত আপাতত এই সূরা হুমাজাটা আমল করি আমরা, চলে। আমি নিজে করি, আপনারাও করেন, আমরা সবাই মিলে করি। শুধু হুমাজাটা আমল করি। বাকি 113টা সূরা থাকুক, আমরা আগে সূরা হুমাজার এই আমলটাই ধরি না। এই একটা আমল যদি আমি আপনি করতে পারি, খালি দেখবেন যে নিজের স্ট্যাটাস কিভাবে আল্লাহর কাছে বাড়ে, মানুষের কাছে বাড়ে, এবং সম্মান কিভাবে বাড়ে, এবং কিভাবে আত্মিক পরিশুদ্ধি, যেটা তাসাউফ, যেটা সেটাই আমরা যেতে পারি। তাসাউফ কিন্তু শুধু আল্লাহকে পাওয়া মানে কি? আল্লাহকে পাইতে হইলে আগে তো এই বৈশিষ্ট্যগুলো আনতে হবে ভাই। সুতরাং এই হুমাজা লুমাজা এগুলো হওয়া যাবে না, ঠিক আছে? সো হুমাজা বিহাইন্ড দ্য ব্যাক, মানুষের পেছনে; লুমাজা মানুষের মুখের সামনে। এবং এখানে আরো কিছু কথা আছে, কিছু সার্কাস্টিক কথাবার্তা অনেকে আছে না, ধরেন পচা, স্পেশালি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথা বলে, যে মানুষকে কিরকম তুচ্ছ করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, ভেঙ্গাইতেছে, হ্যাঁ। তারপর দেখবেন আরেকজনের দোষ খুঁজতে যাচ্ছে। So, এই ধরনের যে জিনিসগুলা, এই কাজগুলা কিন্তু পুরো। এবং দেখবেন আরেকটা জিনিস খুব ভাইরাল এখন হয়েছে আমাদের একটা খুব সমাজে, সেটা হচ্ছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি। এবং দেখবেন হিউমার আর কমেডির মধ্যে পার্থক্য আছে। হাসি ঠাট্টা মানুষ করে, হ্যাঁ, হাসি ঠাট্টা আমরা করি, মজার ছলে করি, ঠিক আছে। কিন্তু হাসি ঠাট্টা করতে যায় যেন কোনো ব্যক্তিকে সামনে বা পেছনে অপমান করা না হয়, তাকে যেন নিন্দা করা না হয়। এবং দেখবেন যারা স্ট্যান্ড আপ কমেডি করে, বেশিরভাগই দেখবেন মানুষের আচার আচরণ, মানুষের চেহারা, মানুষের কথাবার্তার স্টাইল, এগুলা নিয়ে পচায়। এবং একটা কমন এক্সাম্পল দিই, ধরেন আমরা হয়তো বাংলাদেশের কোনো অঞ্চলের একটা লোকের, কোনো একটা অঞ্চলের তার একটা অ্যাকসেন্ট আছে, এই অ্যাকসেন্টটা নিয়ে তাকে আমি পচাইলাম।
হ্যাঁ, এই দেখেন না খ্যাত, এই যে বললাম আমি, ভাই এটা তো হুমাজা হয়ে গেল, এটা লুমাজা হয়ে গেল, ডাইরেক্টলি মুখের উপর বলে দিলাম ভাই তুমি খ্যাত। সো এইগুলা কিন্তু ভাই ভয়াবহ, প্রচন্ড ভয়াবহ। নামাজ পড়ি আর যাই করি, এই হুমাজা লুমাজা করলে কিন্তু ডাইরেক্টলি ওয়াইল, সেই ওয়াইলের মধ্যে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এগুলা থেকে, এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো, আল্লাহ আমার মুখ থেকে যেন কারো সমালোচনা না হয়। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেন ভাই, এইটা বন্ধ করেন, হুমাজা লুমাজা আমরা বন্ধ করে ফেলি একদম নগদ। ঠিক আছে। আচ্ছা। সো এবং এখানেই লুমাজা নিয়ে এই লামাজা শব্দ নিয়ে যে আয়াতগুলো আছে, ওখানে আরেকটা আয়াত আছে একটু আগে আমরা যেটা দেখলাম, ওখানে একটা আয়াত আছে যে এবং তোমরা একে অপরকে কোনো নিক নামে ডাইকো না, মানে যেই নামে মানুষ কষ্ট পায় এরকম কোনো কিছুতে ইয়া করো না। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, যে এই যারা এই হুমাজা লুমাজা করতেছে, বা পরে যে লাইনটা আছে আল্লাদি জামা মালা ওয়াদ দাদা, যারা টাকা পয়সা গুনে, এরা কিন্তু ইনসিকিউরিটি থেকে এটা করতেছে। যে সাধারণত মানুষ কিন্তু নিজের ইনসিকিউরিটি থেকে এটা করে, যে আরেকজনের থেকে আমি আরেকজনকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তাই না? আচ্ছা, সেটা হচ্ছে প্রথম লাইনটা, প্রথম বাক্য, ওয়াইলুল্লিকুল্লি, প্রথম আয়াত, ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতিল লুমাজা। পরের আয়াতে এই ব্যক্তিরই আরেকটা ট্রেটের কথা বলা হয়েছে, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। আল্লাযী অর্থাৎ আল্লাযী মানে হচ্ছে যে, ওই ইসমুল মাউসুল আগেরটার সাথে কানেক্টেড। তাহলে আরেকটা বৈশিষ্ট্য আছে, তাহলে প্রথম বৈশিষ্ট্য হুমাজা, দ্বিতীয় বৈশিষ্ট্য লুমাজা, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযী জামা মালাও, যেই ব্যক্তি, আল্লাযী জামা, জামা ইয়াজমাউ মানে জমা করা, এটা তো বুঝতেছেন, জমা করা, জামা ইয়াজমাউ, মাজমাল বাহরাই, আমরা পড়ছিলাম সূরাল কাহফে, যে জমার জায়গা, কয়েনটা যে জামা মানে জমা করা, ঠিক আছে, এটা সবাই আমরা জানি। তো জামা মাল, মালাও অর্থাৎ অর্থ সম্পদ, আল্লাযী জামা মালাও, এবং তারপর সে কি করে, ওয়া আদাদা, আদাদা হু, ওয়া আদাদা হু, আল্লাযী জামা মালাও ওয়া আদাদা, হুয়া ওয়াদ্দাদা হু। তাহলে আল্লাযী জামা মালাও অর্থাৎ তৃতীয় বৈশিষ্ট্য কি, জামা মাল, সে টাকা পয়সা জমায়, এবং তারপর কি আদ দাদা, হু অর্থাৎ দাদা মালান অর্থাৎ ওই মাল, হুটাকে, হুটা হচ্ছে এই মাল, অর্থাৎ এই মালকে, অর্থ সম্পদকে সে গুনে। এখন দাদা মানে কি দেখেন, শব্দটা হচ্ছে মূলত দাদা, আইন দাল দাল, এখান থেকে শব্দটা হচ্ছে আদ্দা। আদ্দা মানে কাউন্ট করা, হ্যাঁ, আদ্দা ইয়াউদ্দু মানে কাউন্ট করা। এখন মানে ফাআলা ফর্ম যখন এই ফর্মে চলে যায়, ফাআলা ফর্ম, ফাআল্লা ফর্মে চলে যায়, ফাআলা, অর্থাৎ এটা মূলত ফাআলা থেকে, ফাআলা ফর্ম থেকে হয়ে গেছে ফাআলা ফর্ম। আইনটা ডাবল হইছে। এবং সাধারণত আমরা জানি যে যখন কোনো লেটার ডাবল হয় বা তখন কিন্তু অর্থের পরিবর্তন হয়, অর্থের বেড়ে যায় সাধারণত। তো আদার সাথে যখন আরেকটা দাল যোগ হয়ে গেছে, আইন দাল দাল ছিল, মাঝখানে আরেকটা দাল যোগ হয়েছে, ওই দালটা যোগ হওয়াতে, এই ডাবল দাল হওয়াতে এটা সাদ্দা হয়ে গেছে, আদা দা। তার মানে কি, আবার দেখেন ইন্টেন্সিটি, ফাআলা ফর্ম মানে ইন্টেন্সিটি, হ্যাঁ, আদাদা মানে গুনতেইতেছে, গুনতে 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 গুনতেছে, তো গুনতেইছে, বারবার গুনে বারবার গুনে, একটু পরপরই টাকার হিসাব করে, একটু পরপরই দেখতেছে সম্পদ কি অবস্থা। এটা হচ্ছে আড্ডাটা মানে ইন্টেন্সিটি, আবার ইন্টেন্সিটি চলে আসছে, ঠিক আছে। সো এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন এই টাকাটা সে গুনতেছে। তাহলে তিনটা বৈশিষ্ট্য, আল হুমাজা, আল লুমাজা, আল আল জামিউল মাল ওয়াদা, এবং টাকা পয়সা গুনে এবং জমায় এবং গুনে। আচ্ছা, এখন দেখেন, যদিও তিনটা বৈশিষ্ট্য, তিন টাইপের বৈশিষ্ট্য কিন্তু একজন ব্যক্তির, কিন্তু এখানে আসলে তিনটা বৈশিষ্ট্য যে কোনো একটা থাকলেই, এটা তাফসীরের মধ্যে আসছে যেটা, যে তিনটা বৈশিষ্ট্য যে কোনো একটা থাকলেই ওয়াইল। ওকে। সো ওয়াইল, একদম ডাইরেক্টলি ওয়াইল, হোমাজা লুমাজা আর দাদা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা জিনিস আছে, এর পরের লাইনটা দেখেন, খুব ইন্টারেস্টিং লাইন। সে কেন এই কাজটা করতেছে, টাকা পয়সা ভাবে জমাচ্ছে, কেন? কারণ ইয়াহসাবু, ইয়াহসাবু, ইয়াহসাবু শব্দটা আসছে, ইয়াহসাবু মানে মনে করা, ইয়াজুন্ন, ইয়াহসাবু। এবং দেখেন এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে, আমরা যদি দেখি, প্রথম হচ্ছে হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু মানে মনে করা, হ্যাঁ, হাসিবা ইয়াহসাবু মানে মনে করা। আরেকটা শব্দ আছে হাসাবা ইয়াহসিবু, মানে হচ্ছে কাউন্ট করা, হিসাব করা। দেখেন, হাসাবা ইয়াহসাবু মানে হচ্ছে কাউন্ট করা, আমি ব্র্যাকেটে লিখে দিই আদ্দা। হুম। আর এটা হচ্ছে জন্না, মনে করা, ঠিক আছে। তাহলে হাসাবা ইয়াহসিবু মানে কাউন্ট করা,
তার মানে আদাদা মানে হচ্ছে হাসাবা, হাসাবা মাররা বাদা মাররা, বারবার বারবার বলতেছে। আর হাসিবা মানে মনে করা, হাসিবা ইয়াহসাবু। তার মানে ইয়াহসাবু, সে মনে করে, কি মনে করে, ইয়াহসাবু আন্না, সে মনে করতেছে যে, আন্না মা লাহু, আন্না এই জন্য মা লা হয়ে গেছে, মালুন শব্দটা মা লা হয়ে গেছে, কারণ আন্না থাকার কারণে এটা মানসুব হয়েছে। মালাহু অর্থাৎ তার মাল, তার অর্থ সম্পর্ক তাকে কি করবে, আখলাদা, আখলাদা, আখলাদা ইউখলিদু শব্দ থেকে আসছে। আখলাদা, এটা রুট হচ্ছে, এটা রুটটা কি, খা, লাম আর দাল। হ্যাঁ, আখলাদা ইউখলিদু মানে চিরস্থায়ী করা, টু মেক সামথিং এভার লাস্টিং, আখলাদা ইউখলিদু। এখান থেকে একটা শব্দ হচ্ছে খালেদ, খালেদ মানে চিরস্থায়ী, আবার খালিদা মানে হচ্ছে চিরস্থায়ী, খালিদা। হ্যাঁ, খালিদা মানে হচ্ছে চিরস্থায়ী, যেটা আমরা বাংলাদেশে খালেদা নামে পরিচিত, এটা আসলে খালিদা, খালিদা। খালিদা মানে চিরস্থায়ী, এটা ফেমিনিন ওয়ার্ড খালিদা। আর খালিদ হচ্ছে পুরুষবাচক। খালিদা মানে চিরস্থায়ী, আর হাসিনা মানে হচ্ছে সুন্দর। সো ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা। সো আখলাদা মানে চিরস্থায়ী করা। হ্যাঁ, সো ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা। তাহলে সে ভাবে কি, সে কেন এই টাকা পয়সা এভাবে গুনতে থাকে, কারণ সে মনে করে যে তার এইটা তাকে চিরস্থায়ী রাখবে, তাকে আজীবন বাঁচায় রাখবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য পাইলাম, রাইট? আচ্ছা, তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য পাইলাম। এখন দেখেন, একটু খেয়াল করে, আমরা সূরা আল কাহাফে মাসালুর রাজুলাইন পড়ছিলাম না? খেয়াল করে দেখেন তো, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, দুই ব্যক্তির ঘটনা, যেখানে এক ব্যক্তিকে আল্লাহ অনেক কিছু দিছিল, অনেক টাকা পয়সা অর্থ সম্পদ দিছিল, এবং সে তারপরে তার সাহিবাকে কি বলছিল, আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, আমি তোমার থেকে ধন সম্পদে বেশি, এবং এবং আম, সন্তান সন্তানের লোকজন, হিউম্যান রিসোর্স আমি তোমাদের থেকে তোমার থেকে বেশি সম্মানিত, একদম মুখের উপর তার বন্ধুকে এটা বলতেছে। এরপর সে কি বলতেছে, ওমা আজন্নু আল আন আন্তাবিদা হাদি আবাদা, এবং আমার কাছে মনে হয় এই আমার ধন সম্পদ অর্থ সম্পদ কোনোদিন শেষ হবে না। খেয়াল করে দেখেন, সেম ঘটনাটা এখানে, মানে এই তিনটার উদাহরণ, হুমাজা লুমাজা এবং এই জামা মাল ও আদাদার উদাহরণ সূরা আল কাহাফের ওই দুই ব্যক্তির ঘটনার মধ্যে আছে। এবং পরবর্তীতে কি হয়, ওই ব্যক্তি তার এই কুফরের কারণে, শিরকের কারণে কি হইলো, সে পরবর্তীতে তার সবকিছু যেভাবে ধ্বংস হলো, দেখেন ওটা হুতামার সাথে কানেক্টেড। সো ওইটারই থিম কিন্তু এখানে আছে, মাসালুর রাজুলাইন। তাহলে তিনটা বৈশিষ্ট্য আমরা দেখলাম, হুমাজা, লুমাজা এবং ইয়াসাবু আন্না জামা মালা ওয়াদ্দাদা এবং ইয়াসাবু আন্না মালাহু আখলাদা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা জিনিস, একটু কনসেপ্ট বোঝার ব্যাপার আছে। এই লোকটা কেন এই কাজটা করতেছে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, জামা মালা ওয়াদ্দাদা কেন করতেছে, কারণ সে মনে করতেছে যে এই ধন সম্পদ তাকে চিরস্থায়ীভাবে রাখবে। এখন দেখেন, এই কনসেপ্টগুলা কাদের, এই যে টাকা পয়সা জমানো, প্রফিট করা, সেভ করা, এটা কিন্তু বর্তমান সমাজের ক্যাপিটালিস্টিক সোসাইটির কনসেপ্ট। সারা পৃথিবী যেভাবে রুল করা হচ্ছে রাসমালিয়া বা ক্যাপিটালিজম দিয়ে, ধনতন্ত্র দিয়ে, আহ, এইটার কর্পোরেট যে সিস্টেমে চলতেছে, এইটার কনসেপ্টই কিন্তু এটা, জামা মালা ওয়াদ্দাদা ইয়াহসাবান্না মালা আখলাদা। এবং খেয়াল করেন, আজকে বর্তমান ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা বর্তমান যে সভ্যতা যারা পৃথিবী চালাচ্ছে, আহ, ইহুদি নাসারাদের যে সভ্যতা বা কাফিরদের সভ্যতা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এদের সাথে ইসলামের ক্ল্যাশটা কোথায়, এরা কোথায় ভয়টা পায়? ভয়টা হচ্ছে, ইসলাম যদি চলে আসে সামনে, ইসলাম যদি টেক ওভার করে, তাহলে প্রথমত হচ্ছে সুদকে ইসলাম হারাম করে, সুদকে সরাসরি ইসলাম হারাম করে। এবং তাকওয়া অর্জন করতে হইলে সুদের সাথে সংশ্লিষ্ট করতে থাকলে তাকওয়া অর্জন করা ডিফিকাল্ট হয়েছে, যেটা আমরা তাকওয়ার ক্লাসে পড়ছি। আচ্ছা, তো সুদ হারাম করে দেবে ইসলাম আসলে, ইসলামী অর্থ ব্যবস্থায় সুদের স্থান নাই, ইসলাম ব্যবসাকে প্রমোট করে, সুদকে হারাম করে। কিন্তু বর্তমানে এই দুনিয়া, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, কর্পোরেট ওয়ার্ল্ড, পুরা সিস্টেমটা টিকে আছে, ইকোনমিক সিস্টেমটা টিকে আছে সুদের উপরে। তাহলে দেখেন, ইসলাম আসলে তাদের ইকোনমিক সিস্টেমের যে বেসিক ফাউন্ডেশন সেটা কোলাপস করবে, সুতরাং দে উইল লুজ কন্ট্রোল। যারা পৃথিবীটাকে শোষণ করতেছে এইভাবে কর্পোরেট স্লেভারির নামে, এই 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 ক্যাপিটালিজমের নামে, তাদের এই সিস্টেমটা কোলাপস করবে, ইহুদি ইহুদি নাসারাদের সিস্টেম কোলাপস করবে। এই জন্য তারা ইসলামকে ব্যবহার পায়, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে, তারা কি করতেছে, তাদের একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে অ্যালকোহল, মদ এবং ওয়াইন। ইসলামে মদ হারাম, সুতরাং ওই জায়গায়ও তারা একটা ধরা খাবে। থার্ড হচ্ছে নারীদেরকে শোষণ করা, নারীদেরকে এক্সপ্লয়েট করা,
যেখানে নারীদেরকে পণ্যের মতো করে নিয়ে যাওয়া সামনে, এখানেও ইসলাম বাধা দেয়। সুতরাং তাদের যে তিনটা ফাউন্ডেশনের উপরে তারা যে তাদের সিস্টেমটা দাঁড়া করায় রাখছে, নারীদের এক্সপ্লয়টেশন, নারীদের শোষণ, সেকেন্ড হচ্ছে মদ এবং অ্যালকোহল, এবং থার্ড হচ্ছে সুদ, এই তিনটাতেই দেখেন ইসলামের মেইন যে তিনটা ফাউন্ডেশনের মধ্যে কিন্তু এগুলা নাই, এগুলার বিরুদ্ধে সরাসরি ইসলাম। যার ফলে তারা ইসলামকে ইসলামকে ভয় পায়। ইসলাম আসলে তাদের এই জিনিসগুলো থাকবে না, যারা এই পৃথিবীটাকে নষ্ট করতে ধ্বংস করতেছে সোকল ইয়ারকার মাধ্যমে। ঠিক আছে। সো এই দেখেন এই যে বৈশিষ্ট্যটা এখানে। এবং দেখেন এখানে একটা জিনিস, ইয়াসাবান্না মালাহ আখলাদা বলতে যে বলি, সেটা হচ্ছে আমাদেরকে আমরা কিন্তু সবসময় চিন্তা করি, আচ্ছা আমাদের একটু টাকা বেশি বেশি টাকা সেভ করতে হবে, জমাইতে হবে, জমায়েত সে ব্যাংকে সেভ করে রাখতে হবে, এই করতে হবে ওই করতে হবে। কেন? কারণ আমার ফিউচার, ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতের জন্য বলি না আমরা যে স্বপ্নের সুযোগ এখানে, ভবিষ্যৎ একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ। আর যারা ধরেন আখিরাতের ফিকির করে, আখিরাতের সন্ধান করতেছে, তাদেরকে বলে আরে দূর, ও তো বোকা, কি করতেছে, এত টাকা সাদাকা দিতেছে, দান করতেছে, ভবিষ্যতের কোনো চিন্তা করতেছে না, কি রকম একটা কাজ করতেছে, এই শুধু ছোট টুকটাক এই এই করতেছে। ভাই, জিনিসটা হচ্ছে ওরা যে ভবিষ্যতের কথাটা বলতেছে আমাদেরকে, এই ভবিষ্যৎ কত বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, তারপর তো আমি ডেড। 60 70 80 বছর পর তো আমি মৃত। 100 বছর আমি বলতো, 100 বছর পর তারপর তো আমি মৃত। তাহলে আমার ভবিষ্যৎ তো 100 বছর পরে শুরু হবে। আমরা যারা আল্লাহর কথা শোনার চেষ্টা করি, রাসূলের নীতিতে চলার চেষ্টা করি, মুসলিমরা, মুত্তাকিরা লং টার্ম ফিউচার দেখতেছে। কারণ আমাদের ভবিষ্যৎ স্টার্টস ফ্রম কবর। আমাদের ভবিষ্যৎ মুসলিম হিসেবে দেখেন, বারবার একটা কথা আল্লাহ আমাদেরকে, আর আমি নিজেকে বলি এবং আপনাদেরকে বলি, যে আল্লাহ তাআলা বারবার কোরআনে দেখেন বলতেছে যে তারা বিচার দিবসকে অস্বীকার করে। বারবার শুধু বলতেছে যে ওরা কি ইয়াউমুল কিয়ামাতে বিশ্বাস করে না, ইয়াউমুদ দিনে বিশ্বাস করে না, ইয়াউমুল হিসাবে বিশ্বাস করে না। কেন বারবার বারবার আল্লাহ কিয়ামতের কথা বলতেছেন? এবং এই কোরআনের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করা। আমরা কিভাবে পৃথিবীকে দেখতেছি, আজকের দুনিয়া, আজকের কর্পোরেট ওয়ার্ল্ড, আজকের ক্যাপিটালিজম, আজকের সমাজের পারসেপশন, আমাদের আশেপাশের লোকজন, এরা সবাই আমাদেরকে ভবিষ্যৎ দেখায়। এই ভবিষ্যৎটা কতটুকু পর্যন্ত? আমার মৃত্যু পর্যন্ত। আমাকে বলে কি, বেটার ফিউচার, 60 বছর পর তুমি কি করবা, 80 বছর। ভাই ওইটা তো আমার শর্ট টার্ম ফিউচার। ওরা আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা শর্ট টার্ম ফিউচার। আমার লং টার্ম ফিউচার স্টার্টস হয় আমার কবর থেকে, আমার মৃত্যুর পর থেকে আমার আসল ফিউচার শুরু হইতেছে। আল্লাহ কিন্তু বারবার এটাই আমাদেরকে মনে করাই দিচ্ছে। সুতরাং যারা মুসলিম, যারা মুত্তাকি, তারা কিন্তু, আমরা কিন্তু আসলে লং টার্ম ফিউচার দেখবো। বরঞ্চ ওরা আমাদেরকে যারা ভবিষ্যৎ দেখার কথা বলে, যারা তো ভবিষ্যতের চিন্তা করতেছে, আরে ভাই ওই তো মেইনলি ভবিষ্যতের কথা চিন্তা করতেছে। এবং এইটার কানেকশনে আপনাদেরকে ওই গল্পটা বলি। খলিফা হারুনুর রশিদ, আহ, আল্লাহ রাসূলের পরে উনি সম্ভবত ওই সাহাবীদের পরে সম্ভবত 8 নাম্বার বা 9 নাম্বার জেনারেশন উনি বাদশা ছিলেন, খলিফা হারুনুর রশিদ। বাগদাদ থেকে দুনিয়া মুসলিম ওয়ার্ল্ড শাসন করতেন। তো খলিফা হারুনুর রশিদের সময়ে একজন ভদ্রলোক ছিল, ওনার নাম ছিল বাহলুল। তো বাহলুল নামে যে ভদ্রলোক, এই ভদ্রলোকের ব্যাপারে ইতিহাসে দুই রকম বক্তব্য পাওয়া যায়। একটা হচ্ছে, কেউ কেউ বলে এই বাহলুল ছিল পাগল। কারণ হচ্ছে সে সারাদিন কবরস্থানের পাশে বসে থাকতো, মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাবার খাইতো, এবং কবরস্থানে থাকতো। আর কেউ কেউ বলে উনি অনেক বড় একজন আলিম ছিলেন, অনেক বড় স্কলার ছিলেন। তো যেটাই হোক, তো বাহলুল একদিন কবরস্থানের পাশে বসে আছে। তো খলিফা হারুন রশিদ একটা বড় কনভয় নিয়ে, বর্তমান সময় যখন কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বের হয় তার সাথে একটা বিশাল গাড়ি বহর যায়, একটা বিশাল সিকিউরিটি যায়। ওই সময় যেহেতু গাড়ি ছিল না, তো ওই সময় ঘোড়ার পিঠে চড়ে অনেকগুলা ঘোড়ার বহর সহ বাদশাহ হারুন রশিদ বের হয়েছিলেন তার রাজ্য দেখতে, যে প্রজাদের কোনো সমস্যা আছে কিনা, ইয়া আছে কিনা। তো তখন বাহলুল খলিফা হারুনুর রশিদকে দেখে দৌড়ায় তার কাছে গেছে, দৌড়ায় তার কাছে যে তাকে, এই হারুন, এই হারুন, এই পাগল, এইভাবে ডাকতেছে, ইয়া হারুন ইয়া মাজনুন মাতা তাকিল, এইভাবে ডাকতেছিল। যে ওই হারুন, ওই পাগল, তোমার কবে জ্ঞান হবে, তোমার কবে মাথায় বুদ্ধি আসবে। এটা বললে সে কবরস্থানের পাশে একটা গাছ ছিল, গাছের ডালে উঠছে, এবং সে বলতেছে, এই হারুন, এই পাগল, তোমার কবে জ্ঞান হবে। মানে আপনি চিন্তা করেন বর্তমান সমাজে আমরা যদি আমাদের কোনো ভিআইপি কে ধরেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বা ধরেন কোনো টপ লেভেলের কাউকে যদি এইভাবে ডাকে কেউ, কি অবস্থা হবে? তো সেইভাবে ডাকতেছে তাকে যে এই পাগলা, এই হারুন, তোর কবে মাথায় বুদ্ধি আসবে।
তো এটা শুনে হারুনুর রশিদ একটু দাঁড়াইছে, দাঁড়ায় সে ঘোড়া থেকে নাইমে গাছের নিচে আসছে। গাছের নিচে নেমে এসে এখন পিছনে তো ওনার পুরা কনভয় তারা বসে আছে ঘোড়ার উপরে, দেখতেছে কি হয়। তো বাদশাহ হারুনুর রশিদ, পুরা মুসলিম জাহানের বাদশাহ, সে গাছের নিচে দাঁড়ানো, আর এই পাগলা বাহলুল পাগলা হচ্ছে, পাগলটা হচ্ছে আপনার গাছের উপরে বসে আছে। তখন হারুনুর রশিদ ওই বাহলুলের দিকে তাকায় বলতেছে যে আমি পাগল না তুমি পাগল, যে তুমি সারাদিন কবরস্থানে থাকো আর এখন গাছের উপর বসে আছো, আর তুমি আমারে বলতেছো পাগল। তা আমি পাগল না তুমি পাগল, আসলে পাগল কে? তখন বাহলুল তাকে বলছে, হারুন, আমার মাথায় বুদ্ধি আছে, তুমি বরং বুদ্ধিহীন, তুমি পাগল। কারণ তুমি ওই প্রাসাদে থাকো, কিন্তু তুমি জানো ভালো করেই যে এই প্রাসাদে তুমি তো আর থাকবা না, তোমার মৃত্যুর পর তুমি কবরস্থানে এসে তোমার স্থান হবে। আর আমি জানি যে আমার এখানেই আমার থাকতে হবে, সুতরাং আমি এখানে আবাদ করতেছি। তুমি আবাদ করতেছো তোমার প্রাসাদ, অথচ তোমার ফাইনাল ডেস্টিনেশন কবর। আর আমি আবাদ করতেছি আমার কবরকে, কারণ আমার ফাইনাল ডেস্টিনেশন এটা, আমি কবরের আবাদ করতেছি। তাহলে এখন বলো বুদ্ধিমান কে? তো হারুন রশিদ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালেন। উনি থমকে দাঁড়ায় বাহলুলকে বললেন, সদাক্ত, তুমি সত্যি কথা বলছো। তারপর হারুন রশিদ বাহলুলকে বলতেছেন, বাহলুল, আমাকে তুমি নসিহত করো আনসিনে, আমাকে নসিহত করো। তখন বাহলুল হারুন রশিদকে বলল যে আলজিম বি কিতাবিল্লাহ, যে তুমি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে রাখো, কোরআনকে আঁকড়ে ধরে রাখো, ইয়াকফিক, এটাই তোমার জন্য যথেষ্ট হবে, আর কিছু লাগবে না। শুধু আল কোরআনকে, আল্লাহর কিতাবকে ধরে রাখো, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। তারপর হারুন রশিদ বাহলুলকে বললেন, ঠিক আছে। তারপর হারুন রশিদ বাদশাহ হারুন, তার বাদশাহ হারুন তখন বাহলুলকে বললেন, বাহলুল, তোমার কি কোনো হাজত আছে, তোমার কি কোনো প্রয়োজন আছে? ডু ইউ হ্যাভ এনি নিড, যেটা আমি ফুলফিল করতে পারি? আমার কাছে কি তোমার কোনো চাওয়া আছে? তখন বাহলুল বললেন যে হ্যাঁ, আমার তিনটা নিড আছে, তিনটা প্রয়োজন আছে, তিনটা চাহিদা আছে। আপনি যদি এই চাহিদা তিনটা পূরণ করে দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, আমার তিনটা চাহিদা পূরণ করেন। তখন হারুন রশিদ হাসি হাসি দিয়ে বললেন, হ্যাঁ বলেন, বলো কি করতে পারি তোমার জন্য। তখন বাহলুল বললেন যে তুমি আমার আমাকে আমার ইয়া হায়াত বৃদ্ধি করে দাও, প্রথম চাহিদা। তখন হারুন রশিদ বললেন, লা আকদির, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তারপর বাহলুল বলল, আমার দ্বিতীয় চাহিদা হচ্ছে আমাকে মালাকুল মৌতের হাত থেকে বাঁচাও, অর্থাৎ মৃত্যুর ফেরেশতার হাত থেকে আমাকে বাঁচাও। হারুন রশিদ এবারও বললেন, লা আকদির, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। এবার বাহলুল থার্ড চাইলেন যে আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর জান্নাতে প্রবেশ করাও। খলিফা হারুন রশিদ, বাদশাহ হারুন বলতেছে, বাহলুল, আমার পক্ষে এটাও সম্ভব না। তখন বাহলুল খলিফা হারুন রশিদকে বললেন, তাহলে তুমি কিসের বাদশা হইলা যদি তুমি এটা নাই নাই দিতে পারলা? তখন বাহলুল বলল, তাহলে মনে রাখো, তুমি বাদশা না, লাইসাত মালিক, লাকিন আনতা মামলুক, তুমি নিজেও মামলুক, অর্থাৎ তুমি নিজেও স্লেভ, তুমি নিজেও একজন দাস, তুমি নিজেও একজন গোলাম। তাহলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি বাদশা না, তুমিও আমার মতো গোলাম, তোমারও কোনো ক্ষমতা নেই। সুতরাং দেখেন, এই গল্পটা কেন বললাম আপনাদেরকে, এটা ঐতিহাসিক একটা গল্প, এটা বিভিন্ন ইসলামিক লিটারেচারে পাওয়া যায়। এটা বললাম এই কারণেই, দেখেন যে আমাদের চোখের সামনে দেখায় যে শর্ট টার্ম, আমাদেরকে দেখে ফিউচার, ভবিষ্যতের কথা আমাদেরকে বলে, সবাইকে বলে, আচ্ছা আমার কি হবে ভবিষ্যতে, একটা বাড়ি না থাকলে আমি কোথায় যাব না। আরে ভাই, মৃত্যুর পর কি হবে? আমার তো আসল ভবিষ্যৎ শুরু মৃত্যুর পরে। সুতরাং আমাদেরকে বর্তমান সমাজ সভ্যতা যেই ভবিষ্যৎ দেখে, এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ফিউচার। আর লং টার্ম ফিউচার স্টার্ট হবে কবরের মৃত্যুর পর থেকে। সুতরাং এখন আমাদের বুদ্ধিমান যদি আমরা হই, তাহলে আমাদের লং টার্ম ফিউচারের জন্য ইনভেস্ট করতে হবে। শর্ট টার্ম ফিউচারেও ফোকাস থাকবে, কিন্তু সেই ফোকাসটা যেন আমার লং টার্ম ফিউচারকে ধ্বংস না করে দেয়। ঠিক আছে? এবং এই লং টার্ম ফিউচারে ফোকাস করে আসলে মানুষজন এই কাজটা বেশি করে, যা মামা আল্লাহ ওয়াদ্দাদা ইয়াহসাবান্না মা আল্লাহ আখলাদা। ঠিক আছে? আচ্ছা, এখন যেই কাজটা করবে, তারপর কি হচ্ছে, এখন আল্লাহ থ্রেট দিয়েছে দেখেন। এবং এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে তিনটা আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা ইয়াহসাবান্না মালা আখলাদা, এই যে তিনটা আয়াত, এই আয়াত তিনটার টোন বুঝতে হবে। এই আয়াত তিনটার টোন কিন্তু নর্মাল টোন না। এই আয়াত তিনটার টোন কিন্তু কি বলে আপনার মানে একটু থ্রেট মারা টোন, একটু রাগান্বিত টোন। আল্লাহ কিন্তু এখানে রাগান্বিত ভাবে এই কথাটা বলতেছেন, ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আরবিতে ওয়াইল শব্দটা ঐতিহাসিকভাবে যখন ইউজ হইতো,
ধরেন কোনো বাচ্চা তার বাবা মাকে খুব জ্বালাতন করতেছে, তখন বাবা মা বিরক্ত হয়ে যেই এক্সপ্রেশনটাতে সেটা চোবাই, ওইটাকে ওয়াই ছিল পরে লাম যোগ হয়েছে। So, এটা হচ্ছে এক্সপ্রেশনটা। তাহলে বুঝতে হবে এই তিনটা আয়াত কিন্তু রাগান্বিত টোনের আয়াত, এবং যখন আমরা পড়বো আমরা খেয়াল করবো এটার মধ্যে কিন্তু আল্লাহ রাগান্বিত হয়ে এটা বলতেছেন। এরপর আল্লাহ থ্রেট দিচ্ছেন, উসলুবুল রাদ ওয়া জাজর, অর্থাৎ থ্রেটেনিং। কাল্লা, কাল্লা, কখনোই না। এই কখনোই না যেটা, কাল্লা যেটা, এটা কিন্তু থ্রেট মারা। আমরা নর্মালি পড়ে যাই, কিন্তু কাল্লার অর্থ হচ্ছে আসলে থ্রেটিং সুরে, যে কখনোই না, নেভার এভার। লাইম বাজান্না ফিল হুতামা, লাইম বাজান্না ফিল হুতামা। এখন যে শব্দটা আছে লাইম বাজান্না, হয়ে গেল এটা, লা অবশ্যই জোর দিয়ে, নিশ্চিতভাবে, লাইম বাজান্না। এইখানে যেটা আছে নাবাদা, ইউম বাজান্না শব্দটা নাবাদা ইয়ানবাজু শব্দ থেকে আসছে। নাবাদা ইয়ানবাজু, নাবাজা ইয়ানবাজু মানে হচ্ছে কোনো কিছুকে থ্রো করা, হ্যাঁ, কোনো কিছুকে নিক্ষেপ করা। এখন আলকা ইউলকি মানেও থ্রো করা, তরাহা ইউত্রিহু মানেও থ্রো করা, কিন্তু নাবাদা ইয়ানবাজু মানে থ্রো করা, নিক্ষেপ করা। এখন কি থ্রো করা? নাবাদা ইয়ানবাজু মানে হচ্ছে, ধরেন আহ, আমরা বাচ্চার ডায়াপার পরিষ্কার করলাম, বাচ্চার টয়লেট ক্লিন করে টিস্যুটা যেভাবে আমরা ছুঁড়ে মারি, এই যে অ্যাকশনটা, এটাকে বলা হয় নাবাদা। বাসার ময়লা যেভাবে আমরা ডাস্টবিনে ছুঁড়ে মারি, এটাকে বলা হয় নাবাদা। ট্র্যাশকে ছুঁড়ে মারা, রাবিশকে ছুঁড়ে মারা। ধরেন আমি একটা ড্রেস কিনে আনছি, একটা ড্রেস কিনে এনে ড্রেসের প্যাকেটটা কিন্তু আমরা ওইভাবে রাবিশের মতো ছুঁড়ে মারি না, যেভাবে ধরেন আমরা বাসার ময়লা বা, এই দুইটা ছুঁড়ে মারার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বা ধরেন টয়লেট টিস্যু যেভাবে আমরা ছুঁড়ে মারি, এইটা হচ্ছে নাবাদা ইয়ান। তাইলে বুঝেন যে তাহলে ইউম বাজান না, লা ইউম বাজা, মানে এটা জোর দেওয়া হয়েছে, আবার নুন আর তাকিদ আছে। ইউম বাজান না, জোর দিয়ে, এবং ছুঁড়ে মারা হবে। তাহলে ছুঁড়ে মারাটা কেমন? অর্থাৎ তাদেরকে ছুঁড়ে মারা হবে, মাঝহুলে আছে, মাবনিউল লিল মাঝহুল, প্যাসিভ আছে। ইউম বাজান না, তাদেরকে ছুঁড়ে মারা হবে। এখন দেখেন তাদের কিভাবে ছুঁড়ে মারা হবে, অ্যাজ ইফ দে আর ট্র্যাশ, দে আর রাবিশ, ময়লা, ময়লা আবর্জনা যেভাবে আমরা ছুঁড়ে ছুঁড়ে মারি, ঠিক সেইভাবে তাদেরকে ছুঁড়ে মারা হবে। নর্মাল থ্রো না, ধরেন খেলার সময় যে বল থ্রো করি, এইরকম থ্রো না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে আমরা রাবিশ যেমন থ্রো করি, সেটা হচ্ছে নাবাদা ইয়ানবাজু থেকে। তাহলে কাল্লা লায়ুম বাজান্না, লা এবং নুন আত তাকিদ, লা এবং নুন আত তাকিদ আছে, লায়ুম বাজান্না, লায়ুম বাজান্না, তাদেরকে ছুঁড়ে মারা হবে লাইক রাবিশ। এখন শুধুমাত্র মিনিং এ গেলে, ট্রান্সলেশন পড়লে কিন্তু এই জিনিসগুলো আসা ডিফিকাল্ট। হ্যাঁ, মানে এই জন্যই আসলে আরবি ভাষাটা একটু বুঝতে পারলে আপনাদের, আমাদের লার্নিংটা খুব ভালো হয়। লাইম বাজান না, কোথায় হবে? ফিল হুতামা, তাদেরকে হুতামার মধ্যে ছুঁড়ে ফেলা হবে এইভাবে, লাইক রাবিশ, লাইক ট্র্যাশ। হ্যাঁ, ফিল হুতামাটি, হুতামা। তাহলে এখন হুতামা শব্দটা আসছে আমাদের সামনে। তাহলে হুতামা মানে কি? হুতামা, হুতামা শব্দের অর্থ কি? দেখেন হুতামা শব্দটাও হুমাজা লুমাজার মতো সেম স্ট্রাকচারে আছে, তাই না? সেম স্ট্রাকচার, হুতামা শব্দের অর্থ সেম স্ট্রাকচারে আসছে। হুতামা ফুয়ালা ফর্মে আছে, ফুয়ালা, ফুয়ালা ফর্মে আছে। তো হুমাজা লুমাজা হুতামা ফুয়ালা ফর্মে এটা আছে। তো এখানে এটার যে রুট আসল, হাতামা ইয়াহতিমু, হাতামা ইয়াহতিমু, এটা মানে হচ্ছে ক্রাশ করা, ভেঙে ফেলা, হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ করা। হাতামা ইয়াহতিমু থেকে আসছে, হাতামা ইয়াহতিমু হাতিমুন। তো ওইটারই এক্সাজারেশন ফর্ম হচ্ছে হুতামা, মানে যেটার বৈশিষ্ট্যই হচ্ছে ভেঙে চুরে ফেলা, ক্র্যাশ করা, হ্যাঁ, যেটার আহ, ভেঙে চুরে ফেলা, চূর্ণ বিচূর্ণ করে ফেলা, সেটাকে হুতামা বলা হয়, মানে এটার হ্যাবিটই এটা। তাহলে দেখেন হুমাজা লুমাজা করলে হুতামায় যাইতে হবে, হুমাজা লুমাজা হুতামা, দেখেন একই স্ট্রাকচার, প্যাটার্নটা খেয়াল করেন, ফোয়ালা ফর্মে, হুমাজা লুমাজা হুতামা। আচ্ছা, এখন এটা ক্র্যাশ করে। যেমন এটার একটা শব্দ আছে ইয়াহতিমু, শব্দটা আল কোরআনে আছে, সূরা নাহলের মধ্যে আছে। আহ, যখন পিঁপড়া বলতেছিল, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমাদের আহ, ঘরের মধ্যে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদ, অর্থাৎ যাতে করে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে ক্র্যাশ না করে ফেলে। অর্থাৎ সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী যখন যাচ্ছিল ঘোড়া নিয়ে, তখন পিঁপড়ার বাসার উপর দিয়ে যাচ্ছিল, এবং পিঁপড়া তো জানে না, পিঁপড়া এবং সুলাইমান আলাইহিস সালাম, এবং পিঁপড়ার বলতেছে তার অন্য পিঁপড়াদেরকে যে সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যরা কিন্তু জানে না যে আমরা এখানে আসি, এই ঘরের মধ্যে আমরা আসি, ওনারা তো অজান্তে আমাদেরকে পিষে চলে যাবে, স্ম্যাশ করে দিয়ে চলে যাবে। এখানেই আহতিমু শব্দটা ইউজ হয়েছে।
তারপর একটা জায়গায় সুম্মা তুম্মা ইয়াজআলুহু হুতামা, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। এটা আছে আরো অনেকগুলা সূরাতে। সো হুতামা মানে ক্র্যাশ করা, চূর্ণ বিচূর্ণ করে ফেলা। সাধারণভাবে হুতামা বলতে বোঝায় যেটা হাড্ডিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে এবং হার্ট পর্যন্ত চলে যায়, ঠিক আছে? যেটা হাড্ডিকে, হাড়কে চূর্ণ বিচূর্ণ করে অন্তর পর্যন্ত চলে যায়, সেটাকে বলা হচ্ছে হুতামা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই হুতামা তো আমাদের ভবিষ্যতের ঘটনা, আল্লাহ বলতেছেন ভবিষ্যতে হবে, তাই না? এখন এইটা যে ভবিষ্যতে হবে, তার একটা গ্যারান্টি কিন্তু এই দুনিয়ায় দেয়া হয়েছে। একটা ঘটনা কিন্তু এই দুনিয়ায় ঘটছে। এখন ধরেন কেউ যদি প্রশ্ন করে, কোনো কাফির যদি প্রশ্ন করে, হুতামার গ্যারান্টি কি, হুতামা ভবিষ্যতে বলছে আল্লাহ কি, এটা নাও হইতে পারে, এরকম যদি বলে, তার আনসার কিন্তু আল কোরআনে আছে যে হুতামা কিন্তু এই দুনিয়াতেও ঘটছে, একটা চোখের সামনে। সেটা কোথায় ঘটছে? আমরা যদি সূরা হুমাজাটা কন্টিনিউ করি, কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই যে ফাজআলাহুম কাআসফিম মাকুল, আপনারা যারা আমাদের এই ক্লাসটা করছিলেন সূরা ফিলের, তাদের হয়তো মনে আছে যে কাসফিন মাকুল বলতে আমরা কি বুঝাইছিলাম, যে আসফিন মানে এমন লতা পাতা চূর্ণ লতা পাতা শুকায় যাওয়ার পরে, পাতাগুলা শূন্য শুকায় যাওয়ার পরে পশু পাখি পশুগুলা, গরু ছাগল ওই পাতাগুলা খাওয়ার পরে জাবর কাটার পরে ফেলে দেয়, এবং তার উপর সে যে পিষ্ঠ করে ওটার উপর দিয়ে যখন চলে যায়, যে চূর্ণ বিচূর্ণ ঘটনাটা ঘটে, এইটাকে বলা, এই ঘটনাটা হচ্ছে কাসফিন মাকুল। এবং সেটাই আসলে হুতামার একটা এক্সপ্রেশন। দুনিয়ায় যে হুতামা, দুনিয়ায় কিন্তু অলরেডি আসহাবুল ফিল, আব্রাহার হাতি বাহিনীকে আল্লাহ তালা অলরেডি হাত্তামা করে দিছে, অলরেডি কিন্তু করা হয়েছে, এবং সেটার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখছি। এমন ভাবে পিষ্ট করে দিছে। এবং দেখেন, হুতামায় যে ঘটনাটা ঘটবে, ঠিক কাসফিম মাকুল এক্স্যাক্টলি সেম। প্রথমে ওইটাকে চাবায়ে, ওইটাকে পুরো চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। একটা গবাদি পশু যখন একটা পাতা খায় বা ধান খায় বা কোনো কোনো খড় খায়, তখন কি হয়, এটা চাবায় ওটাকে চূর্ণ বিচূর্ণ করে, তারপর এটা কিছুক্ষণ চাবায়, জাবর কাটার পর এটাকে ফেলে দেয়। এরপর সেটার উপর দিয়ে হাইটে চলে যায়, একদম স্ম্যাশড, ক্র্যাশড। এই জিনিসটাই হচ্ছে হুতামাতে হবে। এবং শুধুমাত্র কিন্তু এটা হবে হচ্ছে আগুন দিয়ে মানুষের সাথে। বুঝতে পারছেন? তাহলে দেখেন সূরা ফিল এবং সূরা হুমাজা কিভাবে কানেক্টেড, খেয়াল করে দেখেন। হ্যাঁ, ওকে। সো, এবং দেখেন আব্রাহা যে কাজটা করছিল, আব্রাহা কিন্তু একইভাবেই কাবার বিরুদ্ধে, যে সে কাবার ইয়াটাকে সে সহ্য করতে পারতেছিল না, কাবার পজিটিভ সাইডটা, কাবায় লোকজন যাচ্ছে ইয়া করতেছে, এবং সেই জন্য কাবাকে ছোট করে সে একটা গির্জা বানায়। এরপর সে কাবাকে ধ্বংস করতে যায়। এবং হুমাজা লুমাজাও কিন্তু এক্স্যাক্টলি তাই। আমি যখন দেখবো যে আরেকটা লোকের ব্যাপারে আমি ইনসিকিউর, তাকে আমি সহ্য করতে পারতেছি না, ভালো লাগতেছে না, তখন কিন্তু আমি তাকে পচানো শুরু করতেছি। জাস্ট দেখেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য থিম, যে কোরআনের সূরার পজিশনিং গুলাও খেয়াল করেন, যে একটার সাথে একটা কিভাবে কানেক্টেড, যে ডিভাইন মেসেজটা কোথায়। তাহলে সূরা হুমাজার ফিলও কানেক্টেড। সুতরাং আমরা দেখলাম যে এই দুইটা কানেক্টেড। তাহলে হুতামার জিনিসটা আমরা দেখলাম, যে তাহলে হুতামা শব্দটা আমরা পাইলাম। তাহলে ওয়ামা আদ্রাকা মাল হুতামা। তারপর আল্লাহ বলতেছেন যে ওয়ামা আদরাকা মাল হুতামা, যে তুমি কি জানো, ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা, যে তোমাকে কি জানায়, হোয়াট ইনফর্মড ইউ, আদ্রা ইউদ্রি, আদ্রি মানে জানা, জানানো। ওয়ামা আদরাকা মা, হোয়াট ইজ হুতামা। ঠিক আছে, হোয়াট ইজ হুতামা, মাল হুতামা, মা হিয়াল হুতামা, হুতামা কি, হুতামা কি? এখন আল্লাহ বলতেছেন এটার জবাবে, নারুল্লাহ। আল কোরআনে কোথাও এই শব্দটি ইউজ হয় নাই, নারুল্লাহ। এই শব্দটা আল কোরআনে কোনো জায়গায় ইউজ হয়নি, নোওয়্যার। নারুল্লাহ এই একমাত্র জায়গা যেখানে নারুল্লাহ শব্দটা ইউজ হয়েছে। সুতরাং দেখেন, আস আল্লাহর রাস্তে চলেন, আজকে থেকে আমরা হুমাজা লুমাজা করা বাদ দিয়ে দিই, মানুষের পেছনের সামনে বদনাম করা, নিন্দা করা, খারাপ কথা বলা বাদ দিয়ে দিই। কারণ যদি করি ওয়াইল হবে, হুতামায় পড়তে হবে, এবং সেইটা কি হবে, নারুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর আগুন। আল কোরআনে কোথাও আল্লাহর আগুনের কথা বলা হয়নি, কোথাও না। এই একটা জায়গায় বলছে নারুল্লাহ, আল্লাহর আগুন। এই আগুনটা আবার কেমন, মুকাদা, নারুল্লাহিল মুকাদা। এই আগুনটা মুকাদা, মুকাদা শব্দ হচ্ছে আউকাদা ইউকিদু থেকে, মুকাদা মানে জ্বালানো।
মুকাদা, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, যেটা জ্বালানো হয়েছে। নার মুকাদাতুন, নার মুকাদাতুন, মাফুল ফর্মে আছে, নারুল্লাহি মুকাদা। এখন এই নারটা আবার কেমন? আল্লাতি। আল্লাতি কেন? কারণ নার হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ। আল্লাতি তাত্তালিউ, তাত্তালিউ, তাত্তালিউ শব্দটা কি ইত্তালা ইয়াত্তালিউ শব্দ থেকে আসছে। ইত্তালা ইয়াত্তালিউ থেকে আসছে তাত্তালিউ, হ্যাঁ, মানে উঠে যাওয়া। যেমন আমরা পড়ছিলাম সূরা আল কাহাফে, যখন ওই যে ইয়া ছিল, ওই অহম ফি ফাজরাতিম মিন, ওইখানে যে আয়াতটা ছিল, ওখানে ছিল যে তুমি যদি ক্লাইম করো, ইফ ইউ, তুমি যদি আরোহণ করো, তো এরকম একটা শব্দ ছিল, ওখানে ইত্তালা শব্দটা ছিল, মানে আগুন যেভাবে উপরে উঠে, ঠিক ওইরকম ভাবে ইত্তালা ইয়াত্তালিউ থেকে আর নার তাত্তালিউ, যেটা উঠে যায় কোন পর্যন্ত উঠে? আলাল আফইদা, আলাল আফইদা, আলাল আফইদা, যেটা আফইদা পর্যন্ত উঠে যাওয়া। তো আগুনটা, আগুন যেমন লেগে উপরে উঠে, ঠিক ওই রকম আগুনটা উপরে উঠবে কোন পর্যন্ত? আফইদা পর্যন্ত। এখন তাহলে আফইদা অর্থ কি? আফইদা শব্দটা হচ্ছে মূলত ফুয়াদ, সিঙ্গুলার। আমরা সূরা আল মুলকে পড়ছিলাম আফইদা শব্দটা। ফুয়াদ হচ্ছে সিঙ্গুলার, অনেকের নাম আছে ফুয়াদ। সো ফুয়াদ মানে হচ্ছে অন্তর, কল্ব। এইটার বহু বচন, যেমন ফর্ম হচ্ছে আফইদা, ফুয়াদুন ও আফইদাতুন, ফুয়াদুন ও আফইদাতুন। আফইদা ফুয়াদ শব্দের জামা, এটা অর্থ হচ্ছে অন্তর, কল্ব। তাহলে প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্ব শব্দটা ইউজ করেন নাই, কেন ফুয়াদ শব্দ ইউজ হয়েছে? আচ্ছা, ফুয়াদ মানে হচ্ছে অন্তর বা হৃদয়, কিন্তু পার্থক্যটা হচ্ছে ফুয়াদ হচ্ছে সেই অন্তর যেটা কোনো কিছু চায়, কোনো কিছু আকাঙ্ক্ষা করে। অর্থাৎ অনেক সময় হৃদয়ের মধ্যে আগুন ধরে যায় না, ধরেন হৃদয়ের মধ্যে এত আগুন, এত প্রবল আকাঙ্ক্ষা, এত প্রবল তীব্রতা, প্রখরতা, আমার ওটা লাগবেই, ওইটা ছাড়া আমি বাঁচতেছি না। এই যে হৃদয়ের মধ্যে যে একটা আগুন জ্বলতেছে, একটা আকাঙ্ক্ষার যে ইয়াটা, এইটাকে আরবিতে বলা হয় ফুয়াদ। ঠিক আছে, এইটাকে আরবিতে বলা হচ্ছে ফুয়াদ। ওকে, এটাকে আরবিতে বলা হয় ফুয়াদ। তাহলে এইটা, এই আগুনটা আফইদা পর্যন্ত উঠবে, অন্তর পর্যন্ত উঠবে। তাহলে দেখেন, লিটারেলি যখন একটা মানুষ এরকম হুমাজা লুমাজা করে বা এরকম টাকা পয়সা গুনতে থাকে বারবার, তার অন্তরের মধ্যে কিন্তু আরেকজনের ক্ষতি করার যে আকাঙ্ক্ষা, এই যে তার মনের মধ্যে কিন্তু আগুন জ্বলে, আর চারটা একটু একটু তীব্রতা থাকে, যে হ্যাঁ তাকে এই করতে হবে, তাকে একটু পচাই, তার সম্বন্ধে খারাপ কথা বলি। ঠিক আছে, এবং এই জন্যই তার অন্তরটা তার ফুয়াদ শব্দ ইউজ হয়েছে। এবং লিটারেলি যেহেতু তার অন্তরের মধ্যে এই আগুনটা রয়েছে আরেকজনের সমালোচনা করার, এই ইয়াটা লিটারেলি হুতামার মধ্যে তার অন্তরের মধ্যে আগুনটা টাচ করবে। দেখেন, জাস্ট কোরআনের ওয়ার্ডিংটা দেখেন এবং কিভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং লিটারেলি ওই আগুনটা এইখানে চলে আসবে, এখানে এসে ওকে টাচ করবে, ওইখানে এসে টাচ করবে, ঠিক ওই জায়গাটায় এসে। দেখেন, জাস্ট লুক এট দ্য পজিশনিং অফ দ্য ওয়ার্ড। সো আলাল আফইদা। এরপরে আছে পরের আয়াত, ইন্নাহা আলাইহিম মুসাদা। ইন্নাহা, ইন্নাহা মানে ইন্নান নার, হা হচ্ছে নার, ইন্নাহা আলাইহিম তাদের উপরে, এই নার আগুনটা তাদের উপরে, ইন্নান নারা আলা, আলাল হুমাজা ওয়াল লুমাজা, কি হবে? মুসাদা, তাদের উপরে। এটা আবার এগেইন দেখেন, মুকাদা মুসাদা, ইসমুল মাফুল, আউসাদা ইউসাদু থেকে আসছে। আউসাদা ইউসিদু মানে হচ্ছে মূলত কোনো কিছু বন্ধ করা, হ্যাঁ, বন্ধ করা, কোনো কিছু বন্ধ করা, আওসাতা ইউসিদু। যেমন দেখেন সূরা আল কাহাফে আমরা পড়ছিলাম, এবং এই সূরা হুমাজার সাথে দেখবেন অনেকগুলা শব্দ এবং কনসেপ্ট সূরা কাহাফের সাথে মিলে। হুম, সূরা কাহাফের সাথে মিলে। তো দেখবেন যে সূরা আল কাহাফে ছিল ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, একটা শব্দ ছিল সূরা আল কাহাফে, যে তাদের কুকুরটা দুই পা ছড়ায়, সামনের দুই পা ছড়ায় এন্ট্রেন্সে বসেছিল, অ্যাজ ইফ দরজাটা বন্ধ হয়ে গেছে। মানে কুকুরটা দরজার মতো কাজ করছে, যে দরজাটা বন্ধ করার মতো। ওয়াসিদ মানে ওখানে ছিল এন্ট্রেন্স বা দরজাটা বন্ধ করে দেয়া। আউসাদা ইউসাদু থেকে মুসাদা মানে যেটাকে বন্ধ করে দেয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ইমাজিন করেন জিনিসটা, যে তাদের উপর থেকে আবার বন্ধ করে দেয়া হয়েছে, মানে হুতামার মধ্যে ফেলা হয়েছে, ওখানে আল্লাহর আগুন আছে, আগুনটা নিচ থেকে উঠতেছে এবং উপর থেকে আবার ওইটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, লিডটা, উপরের ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্না আলাই মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদিম। আমাদ, আমাদ শব্দ হচ্ছে ইমাদুন শব্দের বহু বচন। ইমাদ মানে হচ্ছে পিলার বা স্তম্ভ, আর সলাতু ইমাদুদ্দিন, অর্থাৎ সলাত হচ্ছে দিনের খুঁটি বা ধর্ম, স্তম্ভ, পিলার। সো ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদ মানে পিলারের মধ্যে থাকবে, অনেকগুলা পিলারের মধ্যে, মুমাদ্দাদা
মুমাদ্দাদাতুন। এবং সে পিলারের মধ্যে পিলারটা কেমন? শব্দ হচ্ছে মিম দাল দাল। এখান থেকে যে রুট আসল সেটা হচ্ছে মাদ্দা। মাদ্দা মানে এক্সটেন্ড করা, যেমন আমরা মাদ বলি, মাদ মানে টানা, স্ট্রেচ করা, কোনো কিছু প্রসারণ করা, মাদ্দা। তো সেইটার সাথে ফাআলা ফর্মে চলে গেছে, আরেকটা দাল চলে আসছে, মাদ্দাদা, মাঝখানে একটা দাল যোগ হয়ে গেছে, মাদ্দাদা। মাদ্দাদা মানে আরো বেশি প্রসারণ করা, এক্সট্রিম লেভেলের প্রসারণ করা, মাদ্দাদা, ইউমাদ্দিদু। আর যাকে এটা করা হয়েছে তাকে বলা হবে মুমাদ্দাদাতুন, মুমাদ্দাদা। অর্থাৎ অতিরিক্ত পরিমাণ স্ট্রেচ করা হইলে সেটাকে বলা হবে মুমাদ্দাদা, অনেক বেশি প্রসারিত, অর্থাৎ পিলারটা অনেক উঁচু, পিলার অনেক বেশি প্রসারিত করে ফেলা হয়েছে। তাইলে দেখেন হুতামার যদি একটা ভিজুয়ালাইজ আমরা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে আমরা যদি এই হুতামাটাকে ভিজুয়ালাইজ করি তাহলে কি দাঁড়ায়? এমন একটা হুতামা, ওয়াইল্ডটার মধ্যে একটা হুতামা আছে, হুতামাটা কি ক্র্যাশ করে, সেটা কি হয়? ওইটার একটা আল্লাহর আগুন, এই আগুনটা নিচ থেকে উপরে উঠতেছে এই হুমাজা এবং লুমাজাদের অন্তর পর্যন্ত, এবং এদের এই বড় বড় পিলারের মধ্যে আগুনটা ধরানো হয়েছে, এবং উপর দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সাদা এয়ার টাইট করে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। এরকম একটা জায়গায় এই হুমাজা লুমাজা এবং জামা মালা ওয়াদ্দাদা এদেরকে রাখা হবে। তাহলে দেখেন, এই যে জিনিসটা আমরা আজকে দেখলাম, যে হুমাজা লুমাজা এবং এটা, এই তিনটা বৈশিষ্ট্য যদি আমরা ত্যাগ করতে পারি, সমাজের অধিকাংশ সামাজিক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায়। একটা সুন্দর সমাজ গঠনের জন্য এটার কোনো বিকল্প নাই। এবং আমাদের সমাজে এটা একদম পুরা ভাইরাসের মতো ঢুকে গেছে, এই হুমাজা এবং লুমাজার ক্যারেক্টার গুলা। এটা আমরা সবাই মধ্যে পড়ে যাই। আমরা আজকে থেকে চলেন, আজকে থেকে আমরা নিয়ত করি, রোজার মাসে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা এটা করতে চাই না, আজকে থেকে আমরা সমালোচনা বন্ধ করে দিই, চলেন ইনশাআল্লাহ। এবং এটা আমরা আজকে থেকে যদি নিয়ত করি, আমরা এটা একটা খুব কেয়ারফুলি প্রেজেন্স অফ মাইন্ড তাকওয়া সহকারে এই কাজটা করতে হবে। এবং এটা করা খুব ডিফিকাল্ট, কিন্তু নিজেরা একটু চেষ্টা করলে পারা যায়। কারণ সমাজের মধ্যে বসলেই দেখবেন, কোনো জায়গায় বসলে, যে কোনো জায়গায় বসলে এটা নিয়ে কথা, এমনকি ধর্মের দিনের আলোচনার ক্ষেত্রেও দেখা যায় যে একজন আরেকজন সম্পর্কে, একজন আরেকজন সম্পর্কে এইসব নাম ধরে ধরে এই সমস্ত খারাপ খারাপ কথা বলে। মানে জিনিসগুলা কেমন? এটা সব জায়গায় হচ্ছে, অফিস আদালতে বেশি হচ্ছে। এবং অনেকে শুধু বলে এগুলা নাকি মহিলারা বেশি করে, না, ব্যাপারটা এরকম না, পুরুষরাও করে, পুরুষরাও অনেক বেশি করে, সব জায়গায়, ইচ অ্যান্ড এভরিওয়্যার, কোথায় নাই। তো আল্লাহ আমাদেরকে বাঁচাক, এটা একদম ডাইরেক্টলি আল্লাহ বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। তাহলে দেখেন, এইখানেও দেখেন, এই সূরা যেটা আমরা দেখলাম, আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা ইয়াহসাবান্না মালহু আখলাদা। আর সূরা তাকাসুরে কি ছিল? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। বেশি পাওয়ার ইচ্ছা, হাত্তা জুরতুমুল মাকাবির। আর এখানে কি হয়েছে? আহ, ইয়াহসাবান্না মালহু আখলাদা, তাকে চিরস্থায়ী করে রাখবে। দেখেন, থিমে কিন্তু মিল আছে, হ্যাঁ। তারপর লাতারাউন্নাল জাহিম, এখানে দেখেন জাহান্নামের কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই তিনটা সূরাকে যদি একসাথে রাখেন, দেখবেন যে সেন্ট্রালে যদি সূরা আসরকে রাখেন, দেখবেন যে একটা মিল চলে আসছে তিনটার মধ্যে। হুম। মাঝখানে কি করতে হবে সেটা বলা হয়েছে, আমানু আমিলুস সলিহাত, তারপর হাক আর সবর, এটা আছে। শুরুর দিকে দেখেন আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবিরের কথা বলা আছে। এইখানে আছে হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতের কথা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন সূরা তাকাসুর পড়ার সময় আমরা বলছিলাম, সূরা তাকাসুরের সেন্ট্রাল থিম আছে মাঝখানে, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিনে, এটা আমরা বলছিলাম। সূরা আসরে আমরা বলছিলাম সেন্ট্রাল থিম আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে আছে। আর সূরা হুমাজাতে আমাদের কাছে মনে হয় যে সূরা হুমাজার সেন্ট্রাল থিমটা এই দুইটা আয়াত, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। কিভাবে দেখেন, যারা এই কাজটা করবে, হুমাজা লুমাজার জামা মালা আদাদা, তারা হুতামাতে যাবে, এবং হুতামার পরিচয়টা পরবর্তীতে এখানে আছে। এবং দেখেন, হুমাজা লুমাজা হুতামা একই স্ট্রাকচার, আবার আদ দাদা মুমাদ দাদা, দেখেন একই স্ট্রাকচার, আদ দাদা মুমাদ দাদা, দেখছেন? সো লুক অ্যাট দ্য পজিশনিং, পজিশনিং গুলা দেখেন। তারপরে দেখেন এইখানে আল্লাযী জামা মালা ওয়াদ দাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দেখছেন? আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দেখেন একই রকম স্ট্রাকচার, আল্লাতি জামা আল্লাতি তাত্তালিউ, ওই ইসমুল মাউসুল। সো প্যাটার্নেও মিল আছে। সো হুমাজা লুমাজা করলে হুতামায় যাইতে হবে। আবার এই ওয়াদ দাদা করলে, এই টাকা পয়সা করলে, দেখেন এখানেও দেখেন এই জিনিসটা এইভাবে আসতেছে। সো এখানে মনে হচ্ছে যে আপনার ইয়াটা, সো তাহলে আর রাজুল সেই ব্যক্তি,
যা হুমাজা লুমাজা করবে সে হুতামাতে যাবে, হুতামা হচ্ছে নার। তাহলে হুমাজা লুমাজা হুতামা, আবার আদাদাহু মুমাদ্দাদা, একই রকম স্ট্রাকচার, ঠিক আছে। সুতরাং এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিসটা। তো আমরা এখন থেকে ইনশাআল্লাহ যখন থেকেই এই তিনটা সূরা পড়বো, সূরা তাকাসুর, সূরা আসর এবং সূরা হুমাজা, আমরা এই জিনিসগুলো একটু চেষ্টা করব বোঝার। এবং এই যে আমরা এত নামাজ পড়তেছি, সবাই পড়ি, সূরা হুমাজা অনেকবার আমরা পড়ছি, কোরআনে তেলাওয়াত করছি নামাজে, কিন্তু এই বৈশিষ্ট্য যদি আমার মধ্যে থাকে তো লাভ হবে না তো, ঠিক আছে। তো এই জিনিসটা যাতে আমরা খেয়াল রাখি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইয়া থেকে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর হিদায়ত ছাড়া আসলে এইগুলা করা সম্ভব না। এই জন্য আল্লাহর রহমত এবং হিদায়তের জন্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, ঠিক আছে। সো এটা আমরা খেয়াল করবো। এবং দেখেন এখানে কিন্তু আল্লাহর কোনো অধিকারের কথা বলা হয় নাই, এগুলো কিন্তু হাক করলা না, এগুলো হাক করলি পাপ। দেখেন এখানে আল্লাহর কোনো কিছু নাই কিন্তু, এখানে সব মানুষের সাথে, মানুষের অধিকার, মানুষ সম্পর্কে আমি খারাপ করতেছি, আল্লাহ আমাকে থ্রেট দিয়ে দিচ্ছে। চমৎকার জিনিস এখানে, ঠিক আছে। সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে হুমাজা লুমাজা করা যাবে না। গোপনে সামনে পেছনে যে কোনো ভাবে নিন্দা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, খারাপ ভাষায় কথা বলা, খারাপ ভাবে ডাকা, এগুলা করা যাবে না। বেশি বেশি টাকা পয়সা গোনা, বারবার ইয়া করা, এবং সেটা চিরস্থায়ী করবে আমাকে, এই ধরনের মনোভাব রাখাও যাবে না। এবং আমাদেরকে বারবার বর্তমান সমাজ, সভ্যতা, অর্থনীতি ব্যবস্থা সব দেখায় যে ভবিষ্যতের কথা, নিরাপদ ভবিষ্যতের কথা বলে। নিরাপদ ভবিষ্যৎ স্টার্টস আফটার কবর। নিরাপদ ভবিষ্যৎ শুরু হয় মৃত্যুর পর থেকে, আমার শুরু হবে। সুতরাং ওই ভবিষ্যৎটাকে নিরাপদ করার জন্য আমার কি করতে হবে, সেটা হচ্ছে আমার লং টার্ম প্ল্যান। জ্ঞানী আসল জ্ঞানী ব্যক্তি সেই যে তার লং টার্ম ভবিষ্যৎকে নিরাপদ করে, সিকিউর করে, এবং সেটা স্টার্ট হয় মৃত্যুর পর থেকে। শর্ট টার্ম ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আমাদের লং টার্ম ভবিষ্যৎ হারাই ফেলতেছি। এবং এই জন্য আল্লাহ তাআলা আগের সূরায় বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতির মধ্যে আছে। কেন ক্ষতির মধ্যে আছে? কারণ এই যে আমরা শর্ট টার্ম ভবিষ্যতের কথা চিন্তা করতেছি, আমরা লং টার্ম ভবিষ্যতের কথা চিন্তা করতেছি না। সমাজ আমাদেরকে শর্ট টার্ম ভবিষ্যতের কথা চিন্তা করায়। আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করি, বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যবসায়ী বানাবো, চাকরিজীবী বানাবো, কত কিছু বানাবো। দিজ আর ইম্পর্টেন্ট, কিন্তু এটা শর্ট টার্ম ভবিষ্যৎ। এগুলা করে আমরা ক্ষতির মধ্যে পড়তেছি। কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সো ওই জায়গাটায় আমরা আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে আমরা তৈরি করতে পারতেছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওইটা যদি করতে না পারি, আমরা কিন্তু আসলেই ইন্নাল ইনসানা লাফি খুসর। এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বড় ইয়া হচ্ছে হুমাজা লুমাজা এবং মালা ওয়া আদালা, ইয়াহসাবান্না মালাহু আখলাদা। আরেকটা জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে হুতামা কি করবে দেখেন। যেই ব্যক্তি এরকম পরনিন্দা করতেছে, একটা ইয়ে আছে না যে আপন ভাইয়ের মাংস খাওয়ার মতো, তো সুতরাং হুমাজা লুমাজা যে করে সে আসলে ভাইয়ের মাংস খাচ্ছে। তাহলে হুমাজা লুমাজা কি করে? ইয়াকুলুল লাহমান নাস। আর হুতামা তাকুলু লাহমাল হুমাজা ওয়াল লুমাজা। অর্থাৎ এই পরনিন্দাকারীরা মানুষের মাংস খাচ্ছে, আর হুতামা পরনিন্দাকারীর মাংস খাবে। যদি ওইভাবে ওইভাবে মেটাফরটা মিলান, তাও কিন্তু আসে, দেখেন ক্রাশ করবে সেম ওয়েতে। মাংস যেভাবে চাবায় চাবায় আমরা খাই, হুতামাও কিন্তু ঠিক সেম ওয়েতে এই হুমাজা এবং লুমাজাকে চাবায় চাবায় শেষ করবে। ঠিক আছে, করতেই থাকবে, করতেই থাকবে। ঠিক আছে, যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা ভালো যা কিছু বলছি, এই সব কিছুর ক্রেডিট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যদি ভুল কোনো কিছু করে থাকি, এটা আমার আমার দোষ। এবং আল্লাহ আমাদের সেই ভুলটা ভুলিয়ে দেন, এবং সেই ভুলটা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে ইমান এবং আমলে এবং ইলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। আহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।